আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি ঝাউতলা বাজারে একটা জিনিস দেখার জন্য। চারদিকে ফেসবুকে তো এতদিন যেই হারে বলতেছিল যে দ্রব্যমূল্যের দাম কমে গেছে, আলু 40 টাকা, তারপরে পেঁয়াজ 70 টাকা, এভাবে বলতেছিল। তো আজকে আমি আমার এক ঘনিষ্ঠ আত্মীয়ের সাথে কথা বলছি, সে নাকি কালকে এ বাজার থেকে নিছে আলু 35 টাকা, তারপরে পেঁয়াজ 60 টাকা, তারপরে কাঁচা সবজি এগুলো 30 টাকা দরে নিচ্ছে। ঠিক আছে, আমি তার থেকে একটু ভালোভাবে ইনফরমেশন নিছি, নেওয়ার পরে সে এই অ্যাড্রেস বলছে এখান থেকে নিচ্ছে। তো আমি এই বাজারেই আসছি, কারণ এই বাজারে আমার বাসা থেকে একটু দূর, তারপর আমি এই বাজারে আসছি। আমি চাইলে দেওয়ানহাটও যাইতে পারতাম। আমি আমাদের দোকানে আমাদের এলাকার রেটগুলো আমি জানি, কিন্তু তারপর আমি আসছি দেখার জন্য, সত্যতা যাচাই করার জন্য কি আদৌ জিনিসপত্রের দাম বাড়ছে কিনা। কারণ জিনিসপত্রের দাম এখন আরও বাড়বে, কিন্তু কমবে না। কিন্তু ওনারা যেভাবে বলতেছে বা ফেসবুকে বলতেছে দ্রব্যমূল্যের দাম কমে গেছে, কিন্তু এটা যাচাই করে দেখা উচিত। তারপরে আরও কিছু জিনিস আমি জানাবো, সেটা হচ্ছে যে আমি কেন এই ধান ক্ষেত পছন্দ করি না, শুধুমাত্র এই গুজবের কারণে। আর আরও কিছু আছে লুটপাটের কারণে, আরও বিভিন্ন কারণে আমি এগুলো পছন্দ করি না। কথার সাথে কাজের মিল নেই, সেজন্য মোট কথা হচ্ছে কথার সাথে কাজের মিল নেই। তো আমি বাজারে চলে আসছি, চলে আসে সবার আগে আমি দেখলাম গ্যান্ডারি, কারণ আমার আর আমার ছেলের গ্যান্ডারি খুব বেশি প্রয়োজন এখন বর্তমানে, কারণ বুকে কফ জমে গেছে। তো গ্যান্ডারি খেলে এগুলো কাটবে। আবার এদিকে দেখতেছি জাম্বুরা প্রতি পিস, ওই ছোলাগুলো হয়েছে 20 টাকা, আর আসলা যেগুলো ওগুলো হয়েছে 30 টাকা। তো আমি এখান থেকে একটা নিচ্ছি। এই যে আসছি পেঁয়াজের দোকানে, এখন আমি বলি ওই লাল পেঁয়াজ বড়গুলো ওগুলো 100 টাকা, তারপরে ওই সাইডে যেগুলো ওগুলোও 100 টাকা, এগুলো হয়েছে 115 টাকা, আর ওই দুইটা হয়েছে যে 120 টাকা করে কেজি, আর আলু হয়েছে যে 60 টাকা কেজি। এখন আমি দোকানদারের বললাম যে আমাকে একজনে অ্যাড্রেস দিচ্ছে এই বাজারে নাকি পেঁয়াজ 60 টাকা কেজি করে বিক্রি করে, আর আলু 35 টাকা করে কেজি বিক্রি করে। এখন সে আমাকে দিয়ে বলতেছে যে যে তোমাকে বলছে তাকে বলো আমি তার থেকে আরও 5 টাকা বেশি দামে নিব, তাকে বলো আমাকে আয়না দিতে, কয় বস্তা আয়না দিতে পারবো আমাকে বলো, চ্যালেঞ্জ নিয়ে বলতেছে। তারপরে আমি আঙ্কেলরা আর বেশি চেতাইলাম না, পরে আমি বুঝে গেছি ব্যাপারটা, পরে আঙ্কেলও বুঝছে। আর এইখানে হয়েছে ইলিশ মাছ, এগুলো হয়েছে 500 টাকা কেজি, আর ওই ছোটোগুলো হয়েছে 400 টাকা কেজি। আর পোয়া মাছ কত সেটা আমি জিজ্ঞেস করি নাই। আর এই হয়েছে সবজির দোকান, এখানে গাড়ি বিক্রি করতেছে, গাড়ি কচুর ছড়া বিক্রি করতেছে 60 টাকা কেজি, আর ঝিঙ্গাও বিক্রি করতেছে 60 টাকা কেজি। আমি আবার ঝিঙ্গার দাম জিজ্ঞেস করছিলাম, বলতেছে 60 টাকা, কারণ আমার গাছে হয়তো সেজন্য কত টাকা মূল্যের জিনিস হইতেছে এটা আন্দাজ লাগানোর জন্য। এইখানে আবার আরেকটা জাম্বুরার দোকান দেখতেছি, এইখানেও সেম, এখানে আরও 10 টাকা বেশি, এখানে বলতেছে 30 টাকা 40 টাকা। আর আমি স্পেশালি যেটার জন্য আসছিলাম সেটা পাওয়া গেছে এই দোকানে, কারণ আমার বাসায় 2টা হাঁসের বাচ্চা আছে, ওদের খাবার লাগবে, ওরা ভাত খায় আর কুড়া জাতীয় কিছু হলে খাবে, কিন্তু ওরা চাউল খায় না, সেই জন্য এখান থেকে 2 কেজি ভুসি নিচ্ছি। আর আমি ওইখান থেকে নেওয়ার পরে সোজা রিক্সা নিয়ে বাসায় চলে আসছি, আর এখন এগুলো আনপ্যাক করবো। তো আয়সা আমি আমার জামাইরে আমি বলতেছি, তুমি জানো ওই সবাই বলতেছে যে জিনিসপত্রের দাম কমে গেছে, এখন দেখো, বলেছে হ্যাঁ কত কমছে বলো। তার মধ্যে এই যে গাড়ি আনছি 60 টাকা দিয়ে, আর জামুর আনছি 30 টাকা দিয়ে, আর এখানে মুরগির জন্য হাঁসের জন্য ভুসি নিয়ে আসছি। বলছে আচ্ছা ভালো হয়েছে, মানুষ তো কত কিছুই বলবে, কেউ যাই না বলবে, কেউ না যাই না বলবে, কেউ গুজব ছড়াবে, সেগুলোতে কান দিয়ে লাভ নেই। আমাদের পেট আমাদের চালাইতে হবে, আমাদের পরিশ্রম করে চলতে হবে, এতটুকুই। কে কি বললো, কে কি করলো সেটা নিয়ে এত চিন্তা ভাবনা করে লাভ নেই আমাদের। সে তার জ্ঞান আমাকে দিল, তা আমিও বুঝলাম আসলেই সত্যি যে কে আসলো কে গেল সেটা বড় ফ্যাক্ট না। আমরা আমাদের ইনকামের টাকায় চলবো, আমরা আমাদের খরচে চলবো, কেউ আমাদেরকে চালাবে না। আর স্পেশালি আমার হাজব্যান্ড এবং আমি এবং আমার বাচ্চা, আমরা কখনো গুজবে বিশ্বাসী না। কেউ যদি বলে যে তোমার কান চিলে নিয়ে গেছে, আমরা চিলের পিছনে দৌড়াই না, আগে কানে হাত দিয়ে দেখি যে কান জায়গা মতো আছে কিনা। তো আসলে অনেক মানুষই বুঝে বলে, না বুঝে বলে, এগুলো বলা ঠিক না। আর এই যে একটা জাম্বুরা আনছি, এখন এটা কাটবো, এটা দেখি কী অবস্থা। কালকে আমি তেমন একটা জাম্বুরা পছন্দ করি না, কিন্তু আমার ছেলে জাম্বুরা আনছিল কালকে, মাশাআল্লাহ ওটা অনেক মিষ্টি ছিল। আর আজকে আমি যেটা আনছি এটা কি আর বলবো, এটা একদম ঠগা, পুরোপুরি ঠগা হয়ে গেছে। এটা এত ফোম ছিল, ভিতরে দেখবেন যে একটুখানি
মানে একটা জাম্বুরা আর খাইতেও বেশি মিষ্টি না, মানে টক টক। তো যাই হোক, কেউ তো আর এটার ভিতরে ঢুকে দেখেনি এটা হচ্ছে গাছের ফল, এটা মিষ্টি হবে না চুকা হবে এটা দোকানিরাও বুঝতে পারবে না, কারণ তারাও কিনেই না বিক্রি করে। এটা হয়তো যাদের গাছ তারা বুঝতে পারবে এই গাছের জাম্বুরা মিষ্টি নাকি টক। তো আমি খুব আশা নিয়ে নিয়ে আসছিলাম খাবো বলে, কিন্তু সেই আশার পূর্ণ হয় নাই। আমার ছেলে আমাকে ইচ্ছা মতো চেতেছে, আম্মু কে যেন বাজার করতে এক্সপার্ট, মানে আমি ছোটোবেলা থেকে বাজার করতে এক্সপার্ট, এখন আমি মানে ফেল গেছি ওর কাছে, সেজন্য ও আমার ভালোই চেতেছে। আমি বলছি যে তোদের মতো ড্যামেজদের কাছে থাকি থাকি আমিও ড্যামেজ হয়ে গেছি। এখন এটা বলাতে কি আমি ড্যামেজ, আমি বলছি না না ডাইভার্ট হয়ে গেছে, তোমরা এখন চালাক হয়ে গেছো, আমি এখন ড্যামেজ হয়ে গেছি। এরপর খুশি হয়েছে কিছুটা। আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে দোয়া করবেন সবাই সবার জন্য।